তিনটি দাবিতে বিক্ষোভ শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দেওয়া, দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা, এবং তৃতীয় যে দাবিটি রয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা চলবে না। রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে 15 মে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসুদ্দিন এ ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে বেলা 2টার দিকে এই শিক্ষক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার অধিকার চাইতে দাবি আদায়ের জন্য এসেছে। দাবি আদায় না করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরবে না। অধ্যাপক রইসুদ্দিন বলেন, কারো বিরুদ্ধে কথা বলতে শিক্ষার্থীরা এখানে আসেননি, কোনো ষড়যন্ত্র করতে আসেননি। তারপরও পুলিশ শিক্ষার্থীদের উপর নির্বিচার হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। বুধবার দুপুর 12:15টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 71-এর গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে লং মার্চ কাকরাইল মসজিদের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ লাঠিপেটা শুরু করে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে। এতে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা পিছু হটেন। এ সময় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। পরে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। রাত 10টার পর অবস্থান কর্মসূচিতে হাজির হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুতই প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। বৈঠকে শিক্ষার্থীদের 3 দফার দাবির বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে। যে কোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কথা শোনা হবে। তবে রাত 12টার পর আন্দোলনকারীদের পক্ষে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম যে ব্রিফিং করেছেন সেটা আরেকটা অস্পষ্টতা তৈরি করেছে। শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে, সুস্পষ্ট ঘোষণা ছাড়া কোনোভাবেই আন্দোলন থামানো হবে না। ডেস্ক রিপোর্ট, জয় দিন।